আমরা যদি আমাদের ধৈর্যের বাঁধ বেঁধে যাই, আজকে আমাদের শাহবাগ ব্লকেট সেটা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করবো ইনশাল্লাহ। আমরা চাই সরকারকে যাতে কোনো বিব্রত পরিস্থিতিতে না পড়তে হয়, কারণ হচ্ছে একটাই, এই সরকার হচ্ছে সবার সরকার, কারণ এখানে সকল রাজনৈতিক দলের সমর্থনে এই সরকার গঠিত হয়েছে। তাই সরকারকে আমরা সুযোগ দিতে চাই, কিন্তু সরকার যদি এটাকে দুর্বলতা মনে করে তাহলে আমরা প্রয়োজনে যমুনা অভিমুখে লং মার্চ করবো ইনশাল্লাহ। আজকে আমরা দেখতেছেন 4 দিন পর্যন্ত আমরা এই শহীদ মিনারের আশেপাশে শহীদপুর অবস্থান করছি। নাই খাবারের ব্যবস্থা, নাই প্রস্রাব পায়খানার ব্যবস্থা, ঠিকমতো নামাজটা পর্যন্ত পড়ার সুব্যবস্থা নেই। আজকে যারা যারা আজকে এসি রুমে বসে আছে, সচিবালয় যারা বসে আছে, এসব উপদেষ্টারা বসে আছে, তারাও তো আমাদের মতো কোনো না কোনো শিক্ষকের ছাত্র, ঠিক কিনা? যারা শিক্ষকদেরকে রাস্তা বসে শিক্ষকের অধিকার না দিয়ে এসি রুমে বসে আছে, আজকে একজন উপদেষ্টা এসে প্রয়োজন দরকার ছিল আমাদের খোঁজখবর নেওয়া, তাও তো নিলেই না। বোঝা গেল যদি আমাদের অধিকার না দেওয়া হয়, আজকে প্রমাণিত হবে তারা জাতীয় জুলুম জালেম হিসাবে। আমরা শেষ অবধি থাকবো ইনশাল্লাহ। আমাদের দাবি যতক্ষণ না পূরণ হবে এতক্ষণ আমরা এই রাজপথেই থাকবো, এবং শেষ পর্যন্ত আমরা দাবি পূরণ হওয়ার পরেই ঘরে ফিরে যাব এবং আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব। আমরা শিক্ষক, আমরা আসলে রাজপথে আমরা থাকতে ভালোবাসি না, আমরা শ্রেণীকক্ষেই ভালোবাসি। শ্রেণীকক্ষেই আমাদের জায়গা, কিন্তু সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের দাবিগুলো আপনারা মেনে নিয়ে তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। তারা আমাদের এই দাবি পূরণ করতে হবে। যদি দাবি পূরণ না করে তাহলে আমরা এই পথ ছেড়ে যাব না। আমাদের যত কষ্টই হোক, না খেয়ে না দে, আমরা এই রাজপথে পড়ে থাকবো। আন্দোলন আমাদের চলবে দাবি পূরণ হওয়া পর্যন্ত। আমাদের যে সমস্যাটা হচ্ছে আমরা মাথা পেতে নিব, কিন্তু আমরা চাচ্ছি যে যারা শিক্ষা সংশ্লিষ্ট যত কর্মকর্তা আছে, যারা সচিব মহোদয় আছেন, কিন্তু তাদের এখনও ঘুম ভাঙেনি। তাদের আমরা ঘুম ভাঙাতে আসছি। আমরা আমাদের যে এই যে 2 কোটি শিক্ষার্থীর তারা পড়ালেখার সমস্যা হচ্ছে, কিন্তু তারা তো ঘুমিয়ে আছে, তারা তো কোনো মূল্যায়ন করতেছে না আমাদের।